গত পর্বে আমরা স্লাইডার দেখেছি, তো এরপরে দেখি আমাদের কি আছে এখান থেকে রেগুলার। স্লাইডার পর রয়েছে সোশ্যাল মিডিয়া ফলো, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ফলো করার জন্য এখানে স্পেশাল কিছু ট্যাব, যে কেউ যদি চায় যে আপনাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করবে সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। যেমন এখানে ফেসবুক আছে, টুইটার আছে। তো অনেক সময় পোস্টের শেষে এরকম অপশন থাকে না যে ফলো করার জন্য, এখানে দেখুন যে মিডিয়াটা আপনি অ্যাড করতে চান সেই মিডিয়া কিন্তু এখানে ওরা অপশন দিয়েই দিয়েছে। আপনি যদি এখানে আরও একটা মিডিয়া অ্যাড করতে চান, এখান থেকে নিউ অ্যাড সোশ্যাল মিডিয়াতে দিবেন, দিলে আসবে কোন মিডিয়া চাচ্ছেন। ধরেন আপনি লিঙ্কডইন চাচ্ছেন, লিঙ্কডইন দিয়ে দিলেন, এখানে অটোমেটিক চলে আসবে। এবং এখানে ব্যাকে চলে যাচ্ছি। আমরা যদি কোনো একটা সেটিং দেখি কি কি সেটিং রয়েছে, এখানে আপনি আপনাদের ফেসবুকের যে লিঙ্ক রয়েছে, অর্থাৎ আপনাদের পেজের লিঙ্ক, সেই লিঙ্কটা এখানে অ্যাকাউন্ট ইউআরএল দিয়ে দিবেন। কেউ যদি আপনাকে ফলো করতে চায় সে এখানে ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে, সেখানে গিয়ে আপনাকে ফলো করতে পারবে। খুবই সিম্পল জিনিস। আচ্ছা, এটা ওকে দিয়ে দিচ্ছি। এরপর আমরা নতুন ট্যাবে যাচ্ছি, দেখি নতুন আর কি কি অপশন আমাদের এখানে রয়েছে। পেজটা আসলে অনেক এলিমেন্ট হয়ে গেছে, বেশ ভারী হয়ে গেছে পেজটা, এলোমেলোভাবে অনেক এলিমেন্ট হয়ে গেছে। তো এরপরে আছে মূলত ট্যাবস। তো অনেক সময় পেজের ভেতরে এরকম দেখা যায় যে আমরা এরকম বিভিন্ন ট্যাব ক্রিয়েট করতে হয়। যেমন ধরেন একটা বিভিন্ন ক্যাটাগরির আন্ডার বিভিন্ন ধরনের ফিচার থাকে। মনে করুন এটা একটা ফিচারের নাম, এটা একটা ফিচারের নাম, এটা একটা ফিচারের নাম, এটা একটা ফিচারের নাম। তো এই ফিচারের নামে ক্লিক করলে সেই ফিচারের ডিসক্রিপশন ওপেন হবে, এই ফিচারের নামে ক্লিক করলে সেই ফিচারের ডিসক্রিপশন ওপেন হবে। তো এইভাবে এরকম ট্যাব ক্রিয়েট করা যায়। তো এখানে হচ্ছে এই যে ট্যাব, তো দুইটা ট্যাব দেওয়া আছে। আমি যদি একটা ট্যাবকে এডিট করতে যাই, এডিটে গেলে ট্যাবের টাইটেল এডিট করা যাবে, আমি এখানে এডিট করে দিলাম টাইটেল। ডিসক্রিপশন এডিট করা যাবে এখান থেকে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে, ইমেজ দেওয়া যাবে। আবার আমি যদি ব্যাকে যাই, ধরুন এখানে দুইটা ট্যাব আছে, আমি যদি চাই ট্যাবগুলোকে আমি তিনটা করব, তাহলে যে কোনো একটা ট্যাবকে ডুপ্লিকেট করে দিই, আরেকবার ডুপ্লিকেট করে দিই, তাহলে দেখুন ট্যাবটা ডুপ্লিকেট হয়ে গেল। এভাবে আমরা বিভিন্ন ট্যাব এখান থেকে তৈরি করে ফেলতে পারি। যেমন এখানে যদি এই ট্যাবটাকে আমরা দিয়ে দিই আমাদের ট্যাব, তারপর এখানে লিখলাম এখানে আমাদের ট্যাবের বিস্তারিত বিষয় উল্লেখ করা হলো, দিলাম, দিয়ে আমি ওকে দিলাম। তাহলে দেখুন আমাদের ট্যাবটা হয়ে গেছে। কেউ যদি 2 নাম্বার ট্যাবে ক্লিক করে তাহলে 2 নাম্বার ট্যাবের লেখাটা এখানে চলে আসবে। আপনি চাইলে এখানে লিঙ্ক দিতে পারেন, এখানে চাইলে আপনি ইমেজ অ্যাড করতে পারেন। যেহেতু এটা একটা ওয়ার্ডপ্রেসের আপনার এডিটর, তো এডিটরের ভেতরে যা যা দেওয়া যায় সেগুলো আপনি এখানে দিতে পারেন। হেডলাইন অ্যাড করতে পারেন, বোল্ড করতে পারেন, ইত্যাদি অপশনগুলো আপনি এখানে দিতে পারেন। খুবই সিম্পল। তো এরপরে আমি এটা ওকে দিয়ে দিচ্ছি। দেখি আসলে ট্যাবের পরে আমাদের কি আছে। রেগুলার থেকে ইনসার্ট রো, এখানে ট্যাবের পরে রয়েছে টেস্টিমোনিয়াল। তো টেস্টিমোনিয়াল আরেকটা ইম্পর্টেন্ট পার্ট। আমরা একটা কাজ করি, আমাদের এই পেজটা যথেষ্ট লোড হয়ে গেছে, অর্থাৎ হেভি হয়ে গেছে। আমি এখানে সেভ করছি, সেভ করে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সটের পর্বে আমরা ইনশাআল্লাহ টেস্টিমোনিয়াল দেখার চেষ্টা করব। তো এই পর্ব এই পর্যন্তই। আপনারা জাস্ট এই যে অল্প একটু বিষয় আমরা দেখলাম, ট্যাব কিভাবে ক্রিয়েট করতে হয়, আর সোশ্যাল মিডিয়া শেয়ার অর্থাৎ মিডিয়া ফলো বাটন, তো এটা আপনারা প্র্যাকটিস করে ফেলেন। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।